গুড মর্নিং, শুভ সকাল। আজকে সপ্তম শ্রেণীর ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসলাম, যেটি বিভিন্নভাবে এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের এসে থাকে। ফাইনালে কখনো এক কথায় উত্তর, কখনো বা ডান দিক বাদিক মিলানো, কখনো বা শূন্য স্থান পূরণ, এইরকম বিভিন্নভাবেই প্রশ্নগুলি এসে থাকে। তো যেভাবেই আসুক, তোমরা যদি সঠিক উত্তর জেনে দাও তাহলে অবশ্যই উত্তরগুলো তোমরা করতে পারবে। এছাড়া যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দাও বা বসতে পারো, তাদের জন্য প্রশ্নগুলো অত্যন্ত কমন প্রশ্ন। আজকে মূলত শশাঙ্ক এবং হর্ষবর্ধনের উপরে এই ক্লাসটি হতে চলছে। দেখো, এখান থেকে অনেক প্রশ্নই বিভিন্নভাবে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো সপ্তম শ্রেণীর তো অবশ্যই আসে। তো আজকে দেখে নাও তোমাদের জন্য কি প্রশ্নগুলি আছে। 1 নম্বরে আছে, বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজার নাম কি? বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হলো শশাঙ্ক, ছিলেন শশাঙ্ক। 2 নম্বরে আছে, শশাঙ্কের রাজধানীর নাম কি? বা কখনো দিতে পারে যে শশাঙ্কের রাজধানী যেটি ছিল বর্তমানে কোন জেলায় অবস্থিত? তো শশাঙ্কের রাজধানীর নাম হলো কর্ণ সুবর্ণ এবং সেটি বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। 3 নম্বর আছে, প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দরের নাম লিখো। প্রাচীন বাংলার একটি বিখ্যাত বন্দর হলো তাম্রলিপ্ত বন্দর। তাম্রলিপ্ত বন্দর। 4 নম্বরে আছে, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? শশাঙ্ক শিবের উপাসক ছিলেন, অর্থাৎ শিব ঠাকুরের উপাসক ছিলেন। 5 নম্বরে, গৌরতন্ত্র কি? গৌরতন্ত্র কি? উত্তর হবে, শশাঙ্কের সময়ে গৌড়কে কেন্দ্র করে যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছিল তাকেই গৌরতন্ত্র বলা হয়। শশাঙ্কের সময় ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে শাসনকালে, অর্থাৎ শশাঙ্কের শাসনকালে ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে যে বাজার গড়ে উঠেছিল তাকে গৌরতন্ত্র বলা হয়। 6 নম্বরে, শশাঙ্কের উপাধি কি ছিল? 6 নম্বরে হলো, শশাঙ্কের উপাধি কি ছিল? শশাঙ্কের উপাধি ছিল গৌরাধীপ। গৌরাধীপ। 7 নম্বরে, গৌরবাহ কাব্যের লেখক কে? গৌরবাহ কাব্যের লেখক হলো বাক্পতিরাজ। বাক্পতিরাজ। 8 নম্বর আছে, শশাঙ্ককে কে গৌরাধম বা গৌর ভুজঙ্গ বলেছেন? শশাঙ্ককে বানভট্ট গৌরাধম বা গৌর ভুজঙ্গ বলেছেন। 9 নম্বরে, শশাঙ্কের মৃত্যু কবে হয়েছিল? শশাঙ্কের মৃত্যু 637 খ্রিস্টাব্দে বা 638 খ্রিস্টাব্দে হয়েছিল। দুটি অপশানই তোমরা মুখস্থ করে রাখবে, 37 বা 38, যে কোনো একটা আসলেই ভাববে সেটাই উত্তর। কখনো 37 দেওয়া থাকে, কখনো 38 দেওয়া থাকে, অর্থাৎ 37টা বেশি দেওয়া থাকে। 10 নম্বরে, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার সিংহাসনে কে বসেন? শশাঙ্কের মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসেন তার পুত্র মানব। এই মানব মোট 8 মাস রাজত্ব করেছিল, মাত্র 8 মাস রাজত্ব করেছিল। 11 নম্বরে, শশাঙ্কের সমসাময়িক উত্তর ভারতের একজন রাজার নাম লেখো।
শশাঙ্কের সমসাময়িক উত্তর ভারতের একজন রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধন ছিলেন শশাঙ্কের সমসাময়িক উত্তর ভারতের একজন রাজা। 12 নম্বরে আছে হর্ষচরিত কাব্যের রচয়িতাকে। হর্ষচরিত কাব্যের রচয়িতা হলো বাণভট্ট। হর্ষচরিত কাব্যের রচয়িতা হলেন বাণভট্ট। একটা প্রশ্ন আসতে পারে যে বাণভট্ট কে ছিলেন, তাহলে লিখতে হবে হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। 13 নম্বরে হর্ষবর্ধনের রাজধানীর নাম কি? হর্ষবর্ধনের রাজধানী ছিল দুটি, প্রথমে থানেশ্বর, পরে হলো কনৌজ। অর্থাৎ কনৌজ ও থানেশ্বর ছিল হর্ষবর্ধনের রাজধানী। একটাও দেওয়া থাকতে পারে, কখনো কনৌজ বা থানেশ্বর। 14 নম্বরে হর্ষবর্ধনের আমলে কোন চীনা পর্যটক ভারতবর্ষে আসেন? হর্ষবর্ধনের আমলে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। হিউয়েন সাং ভারতবর্ষে এসেছিলেন। 15 নম্বরে সকল উত্তর পথনাথ কাকে বলা হয় বা কার উপাধি ছিল? সকল উত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি ছিল। কার? হর্ষবর্ধনের উপাধি ছিল। 16 নম্বর আছে শিলাদিত্য নামে কে পরিচিত ছিলেন বা শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। 17 নম্বরে প্রয়াগে মহাকুম্ভ মেলার কে সৃষ্টি করে? প্রয়াগে মহাকুম্ভ মেলার সৃষ্টি করে হর্ষবর্ধন। হর্ষবর্ধন প্রয়াগে মহাকুম্ভ মেলার সৃষ্টি করেছিলেন। 18 নম্বরে হর্ষবর্ধনের সমসাময়িক আসামের কামরূপ এর রাজা কে ছিলেন? আসামের কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। হর্ষবর্ধনের সময় আসামের কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। 19 নম্বরে হর্ষবর্ধনের মৃত্যু কবে হয়েছিল? হর্ষবর্ধনের মৃত্যু হয় 648 খ্রিস্টাব্দে। 648 খ্রিস্টাব্দে। তো সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের এই 19টি অত্যন্ত কমন প্রশ্ন দিলাম, যেগুলি তোমাদের ফাইনালের জন্য খুবই কমন। তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নেবে, পারলে লিখেও নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার এবং লাইক করে দেবে, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা তোমাদের স্কুলের অন্যান্য বন্ধুদের কাছেও ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে আরেকটি ভিডিও নিয়ে। বাই।